হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। গঙ্গা পেরিয়ে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে নৈহাটি যাব। তো বলেই দিলাম নৈহাটি কেন যাচ্ছি সেটাও বুঝতে পারছো। সকাল সকাল স্নান করে যাচ্ছি বড় মায়ের মন্দিরে। তো বড় মায়ের মন্দিরে আশেপাশে অনেকদিন থেকেই হচ্ছে, কিন্তু ওই যে ভগবান না টানালে আসা হয় না, সেরকমই আর কি। তো মায়ের ইচ্ছা হয়েছে তাই যাচ্ছি আজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর আমার ভিডিও থেকে তোমরা মায়ের দর্শন করে নিতে পারবে। যেহেতু এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না, সেই জন্য একটু লেট করেই বেরোলাম, কারণ 8টায় তো মন্দির খুলবে। আজকে ছিল প্রচণ্ড গরম, মানে এক কথায় ভ্যাপসা গরম ছিল। আর এখান থেকে নৈহাটি মোটামুটি ওই 20 মিনিট লাগে লঞ্চে। আমরা এলাম আর একটা লঞ্চ ছেড়ে দিল, বাট যদিও কোনো ব্যাপার না, কারণ লঞ্চ তো 5 মিনিট পর পরই আসাতে খুব একটা অসুবিধা হয়নি। আর আমাদের খুব একটা তাড়াও ছিল না, মানে তাড়া ছিল তবে বিশাল কিছু নয়। তাড়া ছিল ওইটাই যে এখান থেকে তো আবার কলকাতা যেতে হবে, যত সকাল সকাল পৌঁছাতে পারবো ততই ভালো, তাই না? কারণ গরমটা এতটাই ছিল যে গরমে আর পারা যাচ্ছিল না লিটারালি। তারপর লঞ্চে করে গঙ্গার দুপারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্ট্যান্ডে। এখান থেকে যেহেতু ডিরেক্টলি একদম চলে যাব কলকাতা, সেই জন্য আমি সব প্যাক করে নিয়েছি। আর কলকাতা থেকে আমি আর ব্যাক করবো না এখানে, কলকাতা থেকে ডিরেক্টলি চলে যাব আমি বাড়ি। আমি তো প্রচণ্ড ঘামি, আর আজকে যা গরম, আজকে ঘামটা বুঝতে পারছো তাহলে আমার কী লেভেলে হবে। আর দেখবে ঘামলে না শরীর এমনিই দুর্বল দুর্বল লাগে। যদিও সুন্দর হাওয়া দিচ্ছে মিষ্টি, কিন্তু এই কড়া রৌদ্রের কাছে এই সুন্দর হাওয়াটার সৌন্দর্য একদমই বোঝা যাচ্ছিল না। কাল সন্ধ্যের দিকে যখন চন্দননগর স্ট্যান্ডে গিয়েছিলাম ঘুরতে, তখনও কিন্তু ভাটার টাইম ছিল, আর এখনও ভাটার টাইম। ট্রেনে করে গেলেও কিন্তু এখানে আসা যেত, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি এই লঞ্চে করেই গঙ্গাটা বেরোবো। আর লঞ্চঘাট থেকে তো মায়ের মন্দির জাস্ট একটুখানি, মায়ের মন্দিরে আসবো আসবো করে ফাইনালি আজকে আসা হলো। আজকে মায়ের ডাক দিয়েছেন, তাই আজকেই আসতে হবে। যেটা কপালে লেখা থাকে সেটা তো হবেই, তাই না? এবারে আসার আগেও কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আমাকে, কিন্তু ফাইনালি মায়ের মন্দিরে আজকে যাচ্ছি। আর সকাল থেকে যেহেতু নির্জল উপবাস ছিলাম আর ঘামও হচ্ছিলো, সেই জন্য শরীরটা ভীষণই টায়ার্ড লাগছিল। মানে আমি উঠে যে কোনো ভিডিও ক্লিপিংস নেব সেই ক্ষমতাটাও ছিল না। কিন্তু বিশ্বাস করো, মায়ের মন্দিরে যেতেই না একটা অদ্ভুত মনের মধ্যে জোর পেলাম। মনে হচ্ছিলো যেন সারাদিন যদি আমাকে কেউ এভাবে জার্নি করতে, সারাদিনই আমি জার্নি করতে পারবো, এরকম একটা মনের মধ্যে ফিল হচ্ছিলো। তো ফাইনালি চলে এসেছি আমরা নৈহাটি স্ট্যান্ডে। গঙ্গাঘাটে নেমে আমি একটু গঙ্গা জল মাথায় নিয়ে নিলাম। গঙ্গার ঘাট থেকে উঠতেই অনেক মিষ্টির দোকান ছিল, অনেক পুজোর দোকান ছিল। তো সেখান থেকে একটা দোকান থেকে আমরা পুজো নিয়ে যাচ্ছি এখন মায়ের মন্দিরে। আর এখানে মিষ্টির প্যাকেটে দিচ্ছিল প্যাড়া। আর যেহেতু আমি কলকাতায় এখন 2-3 দিন থাকবো, তারপর বাড়ি ফিরবো, তো প্যাড়াগুলো গলে যাবে। তো সেই কারণে একটু মিষ্টি খুঁজছিলাম, যে মিষ্টিটা এখানে পুজো করিয়ে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাওয়া যাবে। সন্দেশ টাইপের মিষ্টি হলে খুবই ভালো হয়। প্যাকেট দেওয়া যাবে না, শুধু প্যাকেটটা, মানে মিষ্টি বাদে একটা প্যাকেট পুজো নিয়ে যেতাম আর কি। হ্যাঁ আমি খাবে বলছি। পাশে একটা মিষ্টির দোকান ছিল, আর এখানে নারকোল সন্দেশ পেয়েছিলাম। তো নারকোল সন্দেশ তো আমাদের বাড়িতে এমনি পুজোর সময় বানানো হয়, অনেক মাস প্রায় চলে যায় ফ্রিজে না রাখলেও। তো সেই কারণে নারকোল সন্দেশ নিয়ে নিয়েছিলাম, যে এখানে পুজো করিয়ে প্রসাদ নিয়ে যাওয়া বাড়িতে। যখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তখনও বিশ্বাস হচ্ছিল না যে মায়ের মন্দিরে এসেছি পূজা দিতে। এত বছরের প্রতীক্ষার অবসান হলো। এরকম লাইন দিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। মাকে অনেকক্ষণ ধরে দর্শন করার সুযোগ পেয়েছিলাম। জয় বড়মা, জয় বড়মা যেন সকলকে খুব ভালো রাখে আর সুস্থ রাখে। পাশে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির ছিল। ধর্ম হোক যার যার, বড়মা সবার, জয় বড়মার জয়। তো এরকম দিনে আসাই ভালো, মানে অমাবস্যা দিনে এলে কি হয়, মাকে ভালোভাবে দর্শন করা যায় না, প্রচুর ভিড় হয় তো। কিন্তু আজকের দিনটায় মন্দিরটা প্রায় ফাঁকা ছিল, অনেকক্ষণ ধরে মাকে দর্শন করতে পেরেছি। আজকে গরমটাও প্রচণ্ড। তারপর এখান থেকে আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা কলকাতা। 2000 years later. তো ফাইনালি ঘুরে এসে পৌঁছেছি কলকাতায়। এবার খাবো, খাবার অর্ডার করবো। 4:30 বাজছে প্রায়, নাকি 4:09 বাজছে, সরি 4:09 বাজছে। এখন খাবার এলো, খাবার অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। তো খাওয়া যাক, চলো। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। এই যে রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, প্রনও রয়েছে, আবার 3 পিস দিয়েছে চিলি চিকেন।
তো চলো খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকের ভিডিওটার দুটো পার্ট হবে। ফার্স্ট পার্টে তোমাদের সাথে শেয়ার করলাম যে নৈহাটির মা বড় মায়ের মন্দিরে আমরা গিয়েছিলাম আর মাকে দর্শন করলাম। তো নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে কলকাতার ব্লগ। তার জন্য চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুম করে দাবিয়ে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমিই দেখতে পাও। ধর্ম যার যার, বড় মা সবার। জয় বড় মায়ের জয়।